আসসালামু আলাইকুম। জোবায়ের একাডেমির পক্ষ থেকে আমি জোবায়ের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে দুটি টপিক নিয়ে আলোচনা করব। এক নম্বর টপিক হলো কেন আমরা এসইও শিখব এবং কোথা থেকে আমরা এসইও শিখব। তো প্রথমত আমরা আলোচনা করি কেন আমরা এসইও শিখব। তো কেনর প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমত আমাদের গুণীজনদের একটা কথা আপনাদেরকে বলতে হয়, সেটা হলো নেভার ডিপেন্ডস অন সিঙ্গেল ইনকাম, অর্থাৎ কখনো একক ইনকামের উপর নির্ভর করতে নেই। অর্থাৎ আপনি যদি কোনো একটা পেশার সাথে জড়িত থাকেন বা কোনো ইনকামের সাথে জড়িত থাকেন, আপনাকে পাশাপাশি কিন্তু অন্য একটা উইংস তৈরি করা উচিত, যাতে করে আপনার একটা সেকেন্ড ইনকাম থাকে। কারণ হচ্ছে যে যদি কোনো কারণে একটা ইনকামের পথ বন্ধ হয়ে যায়, তাহলে অন্য দিক থেকে কিন্তু যেন আরেকটা ইনকামের পথ খোলা থাকে এবং আপনার জীবনটা যেন কিন্তু সচ্ছল হয়। তো প্রথমত বলবো যে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আমি বলবো যে আপনার কিন্তু এক্ষুনি যে কোনো একটা স্কিল ডেভেলপ করাটা খুব জরুরি। আর এসইও হতে পারে কিন্তু আপনার জন্য একটা বেস্ট চয়েস। কারণ হচ্ছে খুব ওয়ার্ল্ড ওয়াইডভাবে এসইওর কিন্তু একটা আলাদা কদর রয়েছে এবং ডে বাই ডে কিন্তু এসইওর দেখা যাচ্ছে যে কদরটা আরও বেড়ে যাবে ছাড়া কিন্তু বেড়ে যাবে ছাড়া কিন্তু এর কমবে না। অনেকে বলছে যে এসইওর ডিমান্ডটা দিন দিন কমবে, আমি বলবো যে এসইওর ডিমান্ডটা কিন্তু দিন দিন বাড়বে ছাড়া কমবে না। কারণ ওয়ার্ল্ডটা কিন্তু এখন ডিজিটাল প্রসেসে, কিন্তু সব কিছুই কিন্তু ডিজিটাল হচ্ছে। তাই মার্কেটিং বলেন, কেনাকাটা বলেন, সব কিছুই যেহেতু ডিজিটাল উপায়ে দিন দিন বাড়ছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোরই কদর সবচেয়ে বেশি থাকবে। এবং একটা জিনিস পর্যালোচনা করলে দেখা যায় যে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ফ্রিল্যান্সার বা বেশি কাজ, এই ফ্রিল্যান্স রিলেটেড যে কাজগুলো আছে এগুলো পাওয়া যায় কিন্তু এসইও এবং অন্য কিছু টপিক আছে। এটা সেকেন্ড পজিশন ধরতে পারি যে সেকেন্ড টপ সবচেয়ে ইম্পর্টেন্ট সেকেন্ড অপশনটা হচ্ছে এসইও। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকের কিন্তু এসইও শেখাটা দরকার। তো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার এসইওটা শেখাটা খুবই জরুরি। কারণ আপনি যখন পাস করে বের হবেন, পড়াশোনা শেষ করে বের হবেন, এতে কিন্তু দেখা যাবে যে জবের ফিল্ডটা কিন্তু ডে বাই ডে কিন্তু খুব বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তো আপনি যদি এসইও জেনে থাকেন, তাহলে পড়াশোনা শেষ করে কিন্তু আপনাকে কিন্তু সেই হতাশার ভিতরে পড়তে হবে না। এটা হলো, এই বিষয়টা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। হ্যাঁ, স্কিল ডেভেলপ করে রাখতে পারেন, যদি একটা ভালো জব পেয়ে যান তাহলে কিন্তু সেই জবটায় মনোযোগ দিলেন। আবার পাশাপাশি কিন্তু পাশাপাশি কিন্তু আপনারা কিন্তু এসইও নিয়ে কাজ করে নিজের একটা বিজনেস বলেন বা বাইরের দেশে কোনো একটা বিজনেসকে কিন্তু আপনার পার্ট টাইম বা ফুল টাইম কিন্তু সাপোর্ট দিতে পারেন। অর্থাৎ সেকেন্ড ইনকাম হিসেবে কিন্তু আপনার এই এসইওটাকে কাজে লাগাতে পারেন। এরপরে যদি আপনি গৃহিণী হয়ে থাকেন, তাহলে আমি বলবো যে আপনার জন্য এসইও শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি গৃহিণী হন, তাহলে দেখা যাবে যে বাসায় বসে অনেকে কিন্তু বোর হয়ে যায়। তো এই বোর বিষয়টা কাটানোর জন্য অনেকেই কিন্তু ফ্রিল্যান্সিং পেশাটাকে বেছে নেয়। আর এসইও হতে পারে আপনার জন্য একটা বেস্ট চয়েস এবং এটা খুবই সহজ বলা যায়। যদি আপনি বিষয়টা একবার বুঝতে পারেন ক্লিয়ারভাবে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এসইওর মতো আসলে খুব সহজ বিষয় অন্য কিছু নেই। তবে বোঝাটা, যেহেতু এটা একটা অ্যানালাইসিসমূলক একটা বিষয়, তাই বোঝার বিষয়টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসলে বোঝানো, কে বোঝাবেন এবং কতটুকু বুঝতে পারবেন, এটার কম্বিনেশনেই কিন্তু আপনি মূলত এসইওটা শেখাটা নির্ভর করবে। তো সুতরাং আপনি যদি গৃহিণী হন, তা আপনার যদি অফুরন্ত সময় থাকে, অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে একা জীবনযাপন করেন, অনেকে দেখা যাচ্ছে যে সন্তান স্কুলে যাওয়ার পরে এই যে বাকি যে সময়টা বাসায় বসে চাইলে কিন্তু নিজের একটা বিজনেস দাঁড় করাতে পারেন, একটা কমার্স কিংবা একটা, অনেকে কিন্তু ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে কিন্তু বিজনেস করেন, অথবা গুগলকে কাজে লাগিয়ে বা কমার্স বিজনেসের মাধ্যমে কিন্তু ঘরে বসেই কিন্তু অনেক মহিলারা বা অনেক আপুরা কিন্তু খুব ফ্রিল্যান্সিং জগতে কিন্তু খুব ভালো করছেন। তো সেক্ষেত্রে বলবো, আপনি যদি একজন গৃহিণী হয়ে থাকেন, অবশ্যই একজন ভালো মেন্টরের আন্ডার থেকে আপনি যদি এসইওটা শিখতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার জীবনের জন্য এটা খুব একটা আশীর্বাদ হয়ে দাঁড়াবে। এরপরে যদি আপনি একজন জব বা সার্ভিস পার্সন হয়ে থাকেন, জব করে থাকেন বা কিংবা একজন এমপ্লয়ি হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো আপনার কিন্তু সেকেন্ড ইনকামের জন্য অবশ্যই ফ্রিল্যান্সিং শেখাটা দরকার। অনেকের কিন্তু দেখা যাচ্ছে যে সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, কারো দেখা যাচ্ছে যে 9টা 5টা অফিস থাকে। তো 9টা 5টা অফিস থাকার পরও বাসায় এসে কিন্তু আপনারা কিন্তু সেকেন্ড ইনকাম হিসাবে ফ্রিল্যান্সিংটা বেছে নিতে পারেন। আর ফ্রিল্যান্সিং বেছে নিতে হলে কিন্তু আপনাকে এসইওর বিষয়টা, কিন্তু এসইও বা ডিজিটাল মার্কেটিং যেটাই বলেন না কেন, এই বিষয়গুলোকে কিন্তু কখনোই আপনি স্কিপ করে যেতে পারবেন না। তো সুতরাং আপনি যদি একজন এমপ্লয়ি হয়ে থাকেন, তাহলে আপনার বেতনের পাশাপাশি যদি বাড়তি কিছু ইনকাম করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু স্কিল ডেভেলপ করতে হবে। আর এসইও হতে পারে আপনার জন্য একটা বেস্ট চয়েস। এরপরে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, আসলে আমরা যখন প্রবাসে যাই, বাইরে থেকে মনে হয় যে প্রবাসে গেলে অনেক টাকা। হ্যাঁ, কেউ খুব ভালো করছেন, এটা সত্য কথা। আবার দেখা যায়
বেশিরভাগ মানুষ কিন্তু বিদেশে যে এক্সপেকটেশন নিয়ে যায় সেই এক্সপেকটেশনটা কিন্তু ফুলফিল করতে পারে না। আমার পার্সোনাল ওপিনিয়ন হলো, আপনারা বিদেশে যে টাকা খরচ করে বিদেশে যান, আমার মতে সেটা বাংলাদেশে যদি সঠিকভাবে আপনারা যদি অন্ততপক্ষে শেখার ক্ষেত্রে কিংবা আপনার ইনকামের ক্ষেত্রে, অনলাইনে ইনকামের ক্ষেত্রে সেই টাকাগুলো ইনভেস্ট করতে পারেন, তাহলে দেখা যাবে যে বিদেশে গিয়ে আপনি যে কত ডলার ইনকাম করবেন তার থেকে অনেক বেশি ডলার আপনি এখান থেকে ইনকাম করা পসিবল। তো সুতরাং হলো মানে আমাদের আসলে একটা বিষয় প্রবলেম হলো কি, আমরা হাতে কলমে সব কিছু শিখতে চাই, আবার আমরা চাই যে কোনো একটা মেন্টরের আন্ডারে গিয়ে একেবারে সে হাতে ধরিয়ে আমাকে কিছু ইনকাম করিয়ে দিবে। আসলে এই জিনিসটা খুবই টাফ। একটা মেন্টর কিন্তু পারে কেবলমাত্র আপনার স্কিলটা ডেভেলপ করতে এবং সঠিক গাইডলাইন দেখাতে। আপনাকে কিন্তু মেন্টরের মধ্যে থেকে কাজগুলোকে বের করে নিতে হবে এবং নিজ দায়িত্বগুলো কিন্তু শিখতে হবে। হ্যাঁ, একজন মেন্টর আসলে সবসময় চেষ্টা করে ভালোভাবে শেখানোর জন্য, কিন্তু কিছু কিছু মানুষ আসলে শর্টে অনেক টাকা ইনকাম করতে চায়। এরকম একটা বিষয় থাকে যে আমি অল্প কিছু ইনভেস্ট করব কিন্তু আমার ইনকামটা হতে হবে অনেক বেশি। তো এরকম এক্সপেকটেশনের কারণে দেখা যাচ্ছে অনেকেই সাকসেস হতে পারে না। আর একটা বিষয় হলো যে আসলে সাকসেসের ওয়ে যদি এতটা সহজ হতো তাহলে কিন্তু সবার ঘরে ঘরে কিন্তু ফ্রিল্যান্সার থাকতো। এটা হলো সবচেয়ে মূল বিষয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটু ধৈর্য নেবেন এবং আগে নিজের স্কিলটা ডেভেলপ করবেন। নিজের স্কিল ডেভেলপ করার পরেই কেবলমাত্র আপনি আর্ন করতে পারেন। আর আপনি যদি সঠিক গাইডলাইন পান, এটা হলো সবচেয়ে বড় কথা, সঠিক গাইডলাইন পান এবং যদি লেগে থাকেন এই ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে, তাহলে আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন এবং অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন। এই হলো বিষয়। এছাড়া আশেপাশে বা পারিপার্শ্বিক, স্টুডেন্ট, গৃহিণী, প্রবাসী কিংবা এমপ্লয়ি, এর বাইরেও কিন্তু অনেকে চাইলে, যারা বেকার বিশেষ করে ঘরে বসে আছেন, তেমন কোনো কাজ পাচ্ছেন না, এই ধরনের যারা আছেন, যারা বিশেষ করে অল্প পুঁজিতে আসলে কিছু একটা করতে চাচ্ছেন, কিংবা দেখা যাচ্ছে যে খুব বেশি একটা পুঁজি নাই কিন্তু আমার স্কিল আছে, কিংবা আমার ইনকাম করার আগ্রহ আছেন, তারাও কিন্তু চাইলে আপনারা এখান থেকে এসইও শিখে কিন্তু এখান থেকে অন্ততপক্ষে খুব বড় কিছু না করতে পারলেও ছোট ছোট আপওয়ার্ক, ফাইবারে কাজ করে কিংবা আপনার ছোটোখাটো বিজনেস এস্টাবলিশড করে, বিশেষ করে কমার্স, ই কমার্স, এই বিজনেসগুলো এস্টাবলিশড করে, কিংবা দেখা যায় যে নতুন কোনো উদ্যোক্তা হয়ে এই টাইপের কাজগুলো করে, অথবা বিদেশি কোনো বায়ারের আন্ডারে কাজ করে আপনারা কিন্তু খুব সহজেই নিজের বেকারত্বটাকে ঘোচাতে পারেন। তো যারা মূলত বেকার আছেন, স্টুডেন্ট আছেন, গৃহিণী আছেন, প্রবাসী আছেন এবং চাকরিজীবী আছেন, তারা অবশ্যই তাদের সেকেন্ড ইনকামের জন্য অথবা মূল ইনকামের জন্য আপনারা অবশ্যই আপনাদের স্কিল ডেভেলপ করা উচিত। এবং ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায়, এটা সবচেয়ে বেশি মানে দ্বিতীয় পজিশন, আমি ফার্স্ট পজিশন বলছি না, দ্বিতীয় পজিশনে সবচেয়ে কাজ বেশি পাওয়া যায় এই ডিজিটাল মার্কেটিং বা এসইওর উপর। তো এটা হলো, এই উদ্দেশ্য নিয়ে আপনাকে মূলত কাজ শিখতে হবে। আর সঠিকভাবে যদি আপনি কাজটা শিখতে পারেন কোনো একটা ভালো মেন্টরের আন্ডারে, তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন। এই তো গেল কেন আপনি এসইও শিখবেন। এবার কথা হচ্ছে যে কোথা থেকে এসইও শিখবেন। আমাদের বেশিরভাগ স্টুডেন্ট যখন আমাদের কাছে আসেন, সবারই একটা মাত্র কথা হলো, আমরা এক্সের কাছে গিয়েছিলাম, একটা ধরা খেয়েছি, আমি ওয়াই এর কাছে গিয়েছি, আমার পুরো টাকাটাই জলে গেছে। তো এদের ক্ষেত্রে আমি বলবো যে মেন্টর বাছাই করার আগে কার কাছে আপনি শিখবেন, তাকে এই ডিসিশনটা নেওয়ার আগে তাদের কারো মিষ্টি ভাষায়, অর্থাৎ আমি যে এই যে মিষ্টি কথা বলছি, এই মিষ্টি ভাষায় আপনারা কি বলবো যে প্রলোভনে না পড়ে আপনাদের একটু যাচাই বাছাই করতে হবে, এর ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। প্রথমত কাজ হলো আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে এসইও রিলেটেড। আপনি যদি ডিজিটাল মার্কেটিং বা এসইও এগুলো নিয়ে কারো কাছে শিখতে চান, তাহলে আপনারা প্রথমে কাজ করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন এসইও কোর্স ইন বাংলাদেশ, এসইও ট্রেনিং ইন বাংলাদেশ, এসইও কোর্স ইন ঢাকা সিটি, এসইও বেস্ট এসইও কোর্স। এই ধরনের বিষয়গুলো নিয়ে প্রথম কাজ হবে আপনাকে গুগলে সার্চ করা। গুগলে সার্চ করার পরে আপনারা সেখান থেকে বাছাই করবেন, 1 থেকে 20-এর মধ্যে দেখবেন। হ্যাঁ, 1 থেকে 20-এর মধ্যে প্রতিটা পার্সনকে একটু দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন এরা আসলে কারা।
তারপরে এদের নাম ধরে আপনি ইউটিউবে সার্চ দেন। ইউটিউবে সার্চ দেওয়ার পর মানে 1 থেকে 20-20-এর মধ্যে বা 10-এর মধ্যে থাকা মানে আমি বলবো যে এরা মূলত এসইও বা ডিজিটাল মার্কেটিং জানে, এটা হলো তার প্রমাণ। হ্যাঁ, 1 থেকে 20-এর মধ্যে বা 1 থেকে 10-এর মধ্যে যারা আছে, এটা হলো যে তারা যে এসইও জানে, এই মেন্টর যে এসইও জানে, এটা তার প্রমাণ। পরবর্তী কাজ হবে যে এই মেন্টরদের নাম ধরে বা মেন্টরদের প্রতিষ্ঠান ধরে আপনার কাজ হবে যে ইউটিউবে সার্চ করা। ইউটিউবে সার্চ করে তাদের যে ভিডিওগুলো আসবে, এই ভিডিওগুলো আপনারা দেখবেন। দেখার পরে কার ভাষাটা বোধগম্য, হ্যাঁ, কার ভাষাটা বোধগম্য কিংবা কে লোভ দেখাচ্ছে না। আমার পার্সোনালি কথা হচ্ছে যে আমি এসইও কোনো ভিডিওতে আপনি বলতে পারবেন না যে আমি কোনো ভিডিওতে বলেছি যে আমার এখানে কোর্স করলে বা আমার এসইও শিখলে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ইনকাম করতে পারবেন। আমার এখান থেকে ট্রেনিং নিলে বা আপনি সরাসরি আমার ক্যাম্পাসে এসে যদি আপনি ট্রেনিং নেন অথবা আমার অনলাইন ব্যাচেও জয়েন করেন, আমি সবাইকে একটা কথাই বলি, আপনি আমার কাছ থেকে কেবলমাত্র স্কিল ডেভেলপ করতে পারবেন আর কোথা থেকে ইনকাম করতে পারবেন তার একটা সঠিক গাইডলাইন পাবেন। আর সারা বছর যে কাজটা হবে, সারা বছর আপনি যখন যে বিপদ বা যে প্রবলেমগুলোতে পড়বে সেগুলো আমাদের সাথে ডিসকাস করলে আমরা কিন্তু সেই বিষয়টা সমাধান করে দেব। তা আমরা কেবলমাত্র ওয়েটা দেখাবো কোথা থেকে কি করা যায়, আর যেখানে আপনারা আটকে যাবেন সেই আটকে যাওয়া জায়গাগুলোতে আমরা আপনাকে মূলত হেল্প করবে। এটা হলো আমাদের প্রতিষ্ঠান বা জোবায়ের একাডেমির এটা বৈশিষ্ট্য। অন্য অন্য প্রতিষ্ঠানগুলোতেও দেখবেন যে তারা তাদের আসলে বৈশিষ্ট্যগুলো কি, তারা কি একবারই সরাসরি ইনকামে নিয়ে যায় কিনা। আমি একটা জিনিস সবাইকে বলবো, যে প্রতিষ্ঠানগুলো সরাসরি 2-3টা ক্লাস করানোর পর ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে দেয়, ওই সব প্রতিষ্ঠান থেকে একটু দূরে থাকবেন। এর কারণ হচ্ছে আপনার কেরিয়ারটা ধ্বংস হয়ে যাবে। আগে নিজের স্কিলটা ডেভেলপ করবেন, সবার আগে স্কিল ডেভেলপ করবেন। কারো স্কিল 1 মাসে ডেভেলপ হয়, কারো 2 মাস লাগে, কারো 6 মাস লাগে, কারো 1 বছর লাগে। যেদিন আপনি কনফিডেন্স পাবেন, হ্যাঁ আই ক্যান ডু, আমি কিছু পারি কিংবা আমি কিছু শিখেছি, দেন আপনি আপওয়ার্ক ফাইবারে কাজ করেন। দেন আপনি কিছু টুকিটাকে এক্সপেরিমেন্ট করেন, যেমন কিওয়ার্ড রিসার্চ করেন, কিছু অনপেজ করেন, ব্যক্তিগত একটা ওয়েবসাইট তৈরি করেন, সেখানে তাকে র্যাঙ্ক করানোর চেষ্টা করেন। এই এক্সপেরিমেন্টগুলো করার পর যখন আপনি মনে করবেন যে না, আপনার একটা কনফিডেন্স আছে, আপনি কাজ করতে জানেন, আপনি কাজ পারেন, দেন আপনি ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট করে সেখানে সার্ভিস দেওয়ার চেষ্টা করেন। তো এভাবে গুগলে গিয়ে মেন্টরদের লেকচারগুলো দেখবেন, তাদের শেখানোর ধরনগুলো দেখবেন এবং কার কথাগুলো আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়, বোধগম্য মনে হয়, কার বোঝানোর ধরন সুন্দর, এই বিষয়গুলো দেখে দেন আপনি ডিসিশন নেবেন। আর হুটহাট করে যদি আমার মিষ্টি ভাষায় আমার কাছে ছুটে আসেন, তাহলে আমি বলবো যে এই প্রতারণার জন্য কিন্তু আপনি দায়ী। প্রথমত যাচাই করতে হবে যার কাছে আমি ডিজিটাল মার্কেটিং শিখবো তার আসলে ডিজিটাল মার্কেটিং শেখানোর যোগ্যতা আছে কিনা, সে কত বছর ধরে এই ফিল্ডে আছে, তাকে অনলাইনে দেখা যায় কিনা, অর্থাৎ ইউটিউবে দেখা যায় কিনা, তাকে গুগলে দেখা যায় কিনা, তার প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা তার কোনো কিছু, কোনো সৃষ্টি অনলাইনে দেখা যায় কিনা। যদি কোনো প্রতিষ্ঠানে বা কোনো কিছু অনলাইনে দেখা যায়, তার সৃষ্টি দেখা যায়, তাহলে বুঝতে হবে সে কাজ জানে। দ্বিতীয়টা হচ্ছে গুগল বা ইউটিউব থেকে আপনাকে মূলত তার লেকচার সম্পর্কে আইডিয়া নিতে হবে যে আমি তার লেকচার বুঝি কিনা, তার বোঝানোর ধরনগুলো সুন্দর কিনা। তো এই বিষয়গুলো যদি মাথায় রেখে আপনি মেন্টর নির্বাচন করতে পারেন, অবশ্যই আপনারা সাকসেস হবেন। আর এই কথাটা কখনোই আসবে না যে আমি এক্সের কাছে গিয়েছিলাম, আমি আসলে কিছু শিখতে পারি নাই, আমি ওয়াই এর কাছে গিয়েছিলাম, আমি কিছু শিখতে পারি নাই, আমার টাকাটাই জলে গেল। জলে আপনাদের কারণেই আপনাদের টাকাটা জলে যায়। কারণ কি, দুইটা বিষয়, একটা সব মেন্টরই চায় আপনাকে শেখাতে, একটা হলো আপনি তার লেকচার বুঝতে পারতেছেন না কিংবা আপনি সঠিক মেন্টর নির্বাচন করতে পারেননি, আর 2 নম্বর হচ্ছে যে আপনারা এই মিষ্টি ভাষায় আপনারা মিষ্টি ভাষায় আপনারা অনুপ্রাণিত হয়ে তার কোর্সগুলো আবেগের বসে আপনারা তাকে যাচাই বাছাই না করে আপনি তার প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। এটা হলো বিষয়, উভয়ের দোষ। এখানে শুধুমাত্র মেন্টরের দোষ দেবো তা না, মেন্টরেরও দোষ আছে। কিছু মেন্টর আছে নিজে সাকসেসফুল না হতে পেরে কিন্তু প্রতিষ্ঠান খুলে বসেছে, আর কিছু মেন্টর আছে যে নিজে সাকসেসফুল কিন্তু অন্যকে শেখানোর সেই সুযোগটা তারা পায় না। এরকম একটা বিষয় থাকে। তো এই বিষয়গুলো আপনাকেই যাচাই বাছাই করতে হবে, আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে কিন্তু আপনারা একটা ভালো মেন্টরের আন্ডারে থেকে অবশ্যই ফ্রিল্যান্সিং করার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন, স্কিল ডেভেলপের চেষ্টা করবেন এবং মাথার মধ্যে সেট করে নেবেন আমি মিনিমাম 6 মাস আমি স্কিলটা ডেভেলপ করব। এরপরে কাজ দেখবেন আপনার পিছে এমনিতেই ছুটে বেড়াবে, কারো পিছনে দৌড়তে হবে না, কোনো মেন্টরের গাইড দরকার হবে না, যদি নিজের স্কিলটা আপনি ডেভেলপ করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।